হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে 14 ফেব্রুয়ারি আমার মায়ের বার্থডে। আমি, আমার মা, আমার বাবা, আমার বোন আমরা সবাই মিলে বাইরে বের হয়েছিলাম আজকে। কমেন্টে আমার মায়ের বার্থডে উইশ করতে ভুলবেন না। আজকে আমরা একটা ফেমাস রেস্টুরেন্টে যাব, বাংলাদেশের বিখ্যাত রেস্টুরেন্ট, যেখানে কাবাব পাওয়া যায় এবং পোলাও, কাচ্চি, বিরিয়ানি অনেক আইটেম পাওয়া যায়। আপনারা কি গেস করতে পারবেন সে রেস্টুরেন্টটা কি? রেস্টুরেন্টটা ধানমন্ডিতে অবস্থিত। আমরা ধানমন্ডির দিকে যাচ্ছি ওই রেস্টুরেন্টে। এখন আমরা রিকশায় আছি। আমাদের পৌঁছাইতে 10 থেকে 15 মিনিট লাগবে। রেস্টুরেন্টটা অনেক নাম করা। এই রেস্টুরেন্টে আমি প্রথম ব্লগ করতেছি, এর আগে ব্লগ করা হয়নি। আমরা রেস্টুরেন্টে পৌঁছে গিয়েছি। রেস্টুরেন্টটা হলো স্টার কাবাব। আপনারা কি গেস করতে পেরেছেন? চলো ঢুকা যাক। যে স্টার কাবাবের ভিতরটা, স্টার কাবাবের ভিতরে অনেক ভিড়। আমরা 3 তলায় বসেছিলাম, 2 তলা ফুল পুরা। রেস্টুরেন্টটা মোট 3 তলা। 1 তলা কাবাব স্টেশন, 2 তলা এবং 3 তলা পোলাও, কাচ্চি, বিরিয়ানি আরো কি জানি পাবেন। আমরা 3 তলা একটা সিট খুঁজে পাই, সেখানে বসে পড়ি। পরে স্টার কাবাবের স্টাফকে ডাক দিলাম, সেখান থেকে কিছু খাবার অর্ডার করলাম। আমরা 4 জন এসেছিলাম। আমরা 3টা কাচ্চি অর্ডার দেই এবং 3টা কোল্ড ড্রিঙ্কস। আমার বোন ছোট বাচ্চা, তার জন্য কিছু নেওয়া হয়নি। আমার বাবার প্লেট থেকে একটু তাকে খেতে দিয়েছিলাম। অর্ডার দেওয়ার কিছুক্ষণ পর আমাদের খাবার এসে পড়ে। খাবারটা দেখতে সুন্দর ছিল। সির মাংসটা অনেক বড় পেয়েছিলাম। পরে টিকিয়া ট্রাই করি, টিকিয়া অনেক মজা। তার কাবাবের খাবার অনেক বিখ্যাত, তাদের খাবার সব সময় মজা হয়। বড় একটা মাটনের পিস পেয়েছি। মার আলুটা কেন জানি পোলাওর সাথে মিক্স হয়ে গিয়েছে। রাইসের কোয়ান্টিটি প্রাইস অনুযায়ী ভালোই ছিল। আমি এখন ট্রাই করব, খেয়ে দেখি কেমন হয়েছে রাইসটা এবং মাটনটা। আমার প্রায় খাওয়া শেষ। মাটনটা অনেক জুসি দেখাইলাম, এই যে বড় একটা হাড্ডি পাইছিলাম। রাইসটা খুবই ভালো ছিল, সফট। আপনারা তো একবার না একবার খাইছেন, এটা তো অনেক ভাইরাল। যদি আপনি টেস্টের ব্যাপারে না জেনে থাকেন, এদিকে এসে ট্রাই করতে পারেন, অনেক মজা হয়েছে। আজকে 14 ফেব্রুয়ারি, তাই অনেক ভিড় ছিল। আবার 2 প্যাকেট বাসায় পার্সেল নিয়ে নেই। প্রাইসটা অনেক রিজনেবল, আপনারা ট্রাই করতে পারেন। 5টা কাচ্চি নিয়েছিলাম এবং কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। সবকিছুই ভালো ছিল। এখান থেকে ওরা পানি এবং কোল্ড ড্রিঙ্কস নেয়। এটা হচ্ছে ডেজার্টের মেনু। এখানে সব ডেজার্টের প্রাইস দেওয়া আছে। খাওয়া শেষ করে সিঁড়িতে নামতে লাগি। এখন আমরা যাব 2 তলায়। এখানে লাইট দিয়ে ডেকোরেশন করেছে, খুবই সুন্দর। স্টার কাবাবে এন্ট্রি। আমরা ওদের ধানমন্ডি ব্রাঞ্চে আসছিলাম। 3 তলা সমান বিল্ডিং। আমি, আমার মা, আমার বাবা সিঁড়িতে নামছিলাম। আমার মা সামনে ছিল, আমার বাবা পিছনে ছিল, আমি মাঝখানে ছিলাম। এখন আমি নামতে লাগি সিঁড়িতে। ও আপনি যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা হচ্ছে ওদের 2 তলায়। তারপর আমরা বাসায় এসে পড়ি। বাসা যাওয়ার আগে যে স্ট্রবেরি কিনে নিয়েছিলাম। স্ট্রবেরিটা অনেক মিষ্টি ছিল, আমার কাছে ভালো লেগেছে। আমি আমার মাকে এই জামাটা বার্থডে গিফট করেছিলাম। আমার মা গিফট দেখে প্রচুর খুশি হয়েছিল। আজকের ব্লগটা কেমন লেগেছে? আমি ব্লগের শেষে এসে পড়েছি। পরের ব্লগে দেখা হবে। আসসালামু আলাইকুম।